আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আরম্ভ করতে যাচ্ছি পরম করুণাময় আল্লাহ তাআলা, তার সঙ্গে তার পেয়ারা হাবিব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক দরবারে ভক্তি চুমন রেখে, তৎসঙ্গে পৃথিবীর যত ওলিয়া উলিয়া গাউস কুতুব, তৎসঙ্গে আমার মুর্শিদ কেবলা হযরত মাওলানা মুইনুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী এবং আমার গানের যিনি গুরু আব্দুল সোবহান সরকার, তার চরণে ভক্তি রেখে, আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে এবং আজকে যারা গান শোনার শ্রোতা মণ্ডলী সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমি আমার গান শুরু করতে যাচ্ছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে যে পালাখানা নিয়ে হাজির হয়েছি সেই পালার নাম গুরু শিষ্য। এই গুরু শিষ্য পালাটা আপনাদের মাঝে উপহার দিচ্ছে চাঁদনী মিউজিক সেন্টার। প্রযোজনায় রয়েছেন আমাদের 14 বজন বড় ভাই নূর হোসেন, তার প্রতি সালাম, পাটটুলি, ঢাকা। তো আমার প্রতিপক্ষ যিনি আপনাদের সকলের সুপরিচিত জনাব কাজল দেওয়ান সাহেব, দেখতো একটা গুরু গুরু ভাব নিয়ে বসে রয়েছে। তো কর্তাপক্ষ আজকে পালা দিচ্ছে গুরু শিষ্য। আমি শেফালিকে দিয়েছে শিষ্যের ভূমিকা গাওয়ার জন্য, কাজল দেওয়ানকে দিয়েছেন গুরুর ভূমিকা গাওয়ার জন্য। তাই পালা গানে যাওয়ার আগে বলবো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সাধু শাস্ত্রে বলেছে, যশা পরজ্ঞা নাস্তি তৎস সাতশতর কিং করতি লচনা ভেদবিহীন নানাশ্চ বাচলং কঙ্গং গেঙ্গাং গৃহীত মহিমা বন্ধে প্রেমানন্দে মাধবং। এর ব্যাখ্যা করা হয়েছে, একজন বোবা সেও কথা বলতে পারে, একজন অন্ধ সেও দেখতে পারে, একজন ন্যাংরা সেও হাঁটতে পারে, একজন খোরা সেও পাহাড় লঙ্ঘন করতে পারে, যদি তার প্রতি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা দৃষ্টি থাকে। তাই আমি শেফালি সরকার অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, যদি আপনারা সকলে দোয়া আশীর্বাদ রাখেন তাহলে হয়তো কিছু গান কিছু কথা বলে আপনাদের আত্মার খোরাক যোগাতে পারবো। তাই আমি আমার শিষ্যের পালা থেকে একটি গান রাখবো। গানের আগে আমার যিনি আজকে গুরুর ভূমিকায় কাজল দেওয়ান, তার কাছে প্রশ্ন থাকবে। সর্বপ্রথম আপনি বলবেন, এই যে গুরু শিষ্য, আপনি গুরু আমি শিষ্য, একজন মানুষ আরেকজন মানুষের কাছে যায়, কেন যায়, কিসের জন্য? আপনি যে গুরু, আপনার গুণটা কি? কোন গুণে আপনি গুরু হইলেন? আর ওই গুণটা আমার মাঝে নাই বিধায় আমি শিষ্য হইলাম। এই বিষয়টা একটু সুন্দরভাবে বলে দিবেন। তাই আমার শিষ্য মানে শিষ্যের গান, কথাবার্তা সবকিছুই মিনতি আকুতি এইভাবে থাকবে। তাই সেই দিকে লক্ষ্য করে আমার শিষ্যের পালার একটি গান। দয়াল গো সত্য সনাতন নিত্য নিরঞ্জন, তুমি সত্য সনাতন নিত্য নিরঞ্জন পতিত পাবন, তুমি ওই গোলকের হরি গোসাই, কিসে তোমার পূজা হবে? আমি যে হই দিন ভিখারি গোসাই, কিসে তোমার পূজা হবে? আমি যে শেফালি পুষ্প মালতী, মল্লিকা বকুল জ্যোতি, শেফালি পুষ্প মল্লিকা বকুল জ্যোতি, সামনে রে খেয়ারতি, সামনে রে খেয়ারতি সজাতি মিলে করি গোসাই, কিসে তোমার পূজা হবে? আমি যে হই দিন ভিখারি গোসাই, কিসে তোমার পূজা হবে? সার্থিক পূজা হবে কিসে? আমি মেতে রইলাম রে
এবার গোসাই তোমার পাশে, এবার গোসাই, এবার গোসাই তোমার পাশে রিপুর পাঠা বলি করি গোসাই, কিসে তোমার পূজা হবে আমি যে হই দিন ভিখারি গোসাই। তোমার পূজা বিশ্বাসের চন্দন দিয়া আমার ভক্তি প্রসাদ সাজাইয়া, বিশ্বাসের চন্দন আমার ভক্তি প্রসাদ সাজাইয়া, ভাবে দেবী বড় হইয়া, ভাবে দেবী বড় হইয়া নাম নিয়া থাকবো করি গোসাই, কিসে তোমার পূজা হবে আমি যে হই দিন ভিখারি গোসাই। ইসলাম সরকার ভক্তি হারা, হাইরে হলো না তার পূজা করা, ইসলাম সরকার হাইরে হলো না তার পূজা করা, গোসাই তোমার নামের ধারা, গোসাই তোমার, গোসাই তোমার নামের ধারা অন্তরে দাও যোগ করি গোসাই, কিসে তোমার পূজা হবে আমি যে হই দিন ভিখারি দয়াল, কিসে তোমার পূজা হবে আমি যে হই দিন ভিখারি গোসাই, কিসে তোমার পূজা হবে। সত্য সনাতন নিত্য নিরঞ্জন প্রভু, সত্য সনাতন নিত্য নিরঞ্জন পবিত্র পাবন, তুমি ওই গোলকের হরি গোসাই, কিসে তোমার পূজা হবে আমি যে হই দিন ভিখারি গোসাই, কিসে তোমার পূজা হবে আমি যে হই দিন ভিখারি গোসাই, কিসে তোমার পূজা হবে আমি যে হই দিন ভিখারি গোসাই, কিসে তোমার পূজা হবে। নিখিল বিশ্বের যিনি স্রষ্টা, আমাদের সকলের প্রতিপালক, পরম করুণাময়, করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার সঙ্গে তার পিয়ারা হাবিব হযরতে মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র অজমর কামার সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে বিশ্বজাহানের যত ওলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে প্রভক্তি রেখে আপনারা যারা এই ভিসিডি খানা আমাদের দেখবেন বা আজকে মঞ্চে উপস্থিত আছেন, সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন সকলের প্রতি প্রভক্তি রেখে আপনাদেরকে এই ভিসিডি উপহার দিচ্ছে চাঁদনী মিউজিক সেন্টার, প্রযোজনায় আমাদের নূর মোহাম্মদ ভাই, নূর হোসেন ভাই, তার প্রতি সালাম শ্রদ্ধা রইল, পাটুয়াটুলি ঢাকা। যিনারা আজকের এই ক্যাসেটের মধ্যে আমাদেরকে সহযোগিতা করছেন সমস্ত কলাকৌশলী সকলের প্রতি শুভেচ্ছা প্রীতি রইল। সর্বশেষ মা বাবার চরণে প্রভক্তি রেখে, আমার দয়াল বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়ান তার চরণে প্রভক্তি রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের মঞ্চে আমার শ্রদ্ধেয় কাকা যিনি ইটালিতে থাকেন, প্রবাসে থাকেন, তনির কাকা উপস্থিত আছেন, তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে সকলের কাছে শুভেচ্ছা ভালোবাসা রেখে আরম্ভ করছি আমাদের আজকের গুরু শিষ্যের পালা। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুরু শিষ্যের পালার মধ্যে আমাকে দেওয়া হয়েছে গুরুভাগ এবং বাংলাদেশের সুনামধন্য গায়িকা শেফালী সরকার, ওনাকে দেওয়া হয়েছে শিষ্যের ভাগ। সর্বপ্রথম তিনি শিষ্যের ভূমিকায় থেকে
দু একটি কথা আমার কাছে রাখলেন, একটি সুন্দর গান গাইলেন, কিসে তোমার পূজা হবে, আমি যে হই দিন ভিখারি। যদি কথাটি এইভাবে বলি যে যদি মন থেকে হয় যে আমি দিন ভিখারি, প্রভু তোমার কিসে পূজা করব, সেই শেফালি জুই মালতী ফুল আমার কাছে সকল আছে, কিন্তু এই ফুলেই কি তোমার পুজো হবে? আমি বলবো শিষ্যকে, তোমার মনের যে ফুল আছে, হৃদয়ের নিংড়ানো যে ফুল, ওই ফুল দিয়ে যদি তুমি পুজো করতে পারো তাহলে মনে হয় তোমার পূজা হয়ে যাবে। সেই জানে ভালো তোমার কোন কথায় সে তুষ্ট হবে, কোন কথায় সে তোমাকে কাছে ডেকে নিবে না। অনেক কিছু দিয়েও তুমি তার মন সন্তুষ্ট করতে পারবে না, আবার কিছু না দিলেও সে তোমাকে কাছে টেনে নিতে পারে, এটা তার ইচ্ছা। তবে তাকে গুরুকে, অর্থাৎ আমি তো গুরুর অভিনয় করতেছি, আমি আসলে তো গুরু না, পালার ক্ষেত্রে দাঁড়িয়েছি। যদি ওই মন মানসিকতা তোমার মধ্যে থাকে, তুমি যে ফুল দিয়েই পূজা করো না কেন সেই ফুলেই তোমার পুজো হয়ে যাবে। প্রশ্ন করেছে আমার কাছে যে গুরু তুমি বলো, তুমিও মানুষ আমিও মানুষ, একজন আরেকজনের কাছে যায় মানুষ হয়ে, তোমার মধ্যে কি গুণ আছে যে আমি তোমার কাছে যাব? নারী শিষ্য, তুমি আমার কাছে আসবে না এরকম না বিষয়টা, যে তোমার আমার কাছে আসতেই হবে কারণ গুরু বলে আর কি, আমি বলি না। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ শিষ্য আমার আছে, কোটিতে কোটি দুই একজন আমার কাছে আসতে পারে যদি আমার মনের মতো হয়। কেন আসে? অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে, চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। এটি গানের মধ্যে আছে। ওই যে তুমি বললা কিসে তোমার পুজো হবে, এটি গানের মধ্যে আছে। ওরে তোর যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ভ্রান্ত মন, কিসে গুরুর ভজন হবে। তুমি যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেবো এই তো স্বয়ং গোবিন্দ। দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দের সঙ্গ, ও তোর উথুলিবে প্রেম তরঙ্গ, এই তাপি দেহ শুদ্ধ হবে। তাই বলবো শিষ্য, তুমি যদি ওই রকম হয়ে আসতে পারো তাহলে গুরু তোমাকে কাছে টেনে নিবে। একজন আরেকজনের কাছে কেন যায়? অবশ্যই এর মধ্যে কোনো কারণ আছে, কি যেন তার মধ্যে আছে, কি যেন একটা পাওয়ার আশায় যায়। তুমি যদি ওইভাবে যাও, ওই মন মানসিকতা যদি তোমার মধ্যে থাকে, আশা করি গুরু তোমাকে কিছু দিতে পারবে। আর যাওয়ার জন্য যাওয়া, অর্থাৎ গুরু ধরবো কি ধরবো না, ধরলেই কি হবে না ধরলেই কি হবে, এই কথাই কিন্তু মন বসে না। অবশ্যই কিছু আছে, ওই আছে মন নিয়ে, ওই ভাবনা চিন্তা নিয়ে যদি তুমি যাইতে পারো, অবশ্যই গুরু তোমাকে কিছু দান করবে। আমার একটি গান আসলো সর্বপ্রথম, এই গানটি আমার একটু শোনো, তারপর আরো দুই একটি কথা বলার চেষ্টা করো। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাতাই যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন মাওলার পীড়িতের নাই পাঞ্জে পুঁথি, নাই পীড়িতের ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতাই আপনা হতে মারে টান, ওরে পীড়িতের নাই পাঞ্জে পুঁথি, নাই পীড়িতের ভেদ বিধান। সময় মতে প্রণয় সুতাই আপনা হইতে মারে টান, যার যেভাবে মনময় যাচ্ছে, যার যেভাবে মনময় যাচ্ছে ওইভাবে সাধন বাদন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর আকাশে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, তাই তো তার রূপ বদলে রাখে
শান্তি করিয়া আকাশে জমিনে পীড়িত অনন্ত জল ধরিয়া তাই তোমার রূপ বদল রাখে শান্তি করিয়া তা না হইলে ফুলে ফলে তা না হইলে ফুলে ফলে শুভিত না ত্রিভুবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল ওরে দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর সাগরেরই অটল পীড়িত সমুদ্রেরই সাথে সাগরেরই অটল পীড়িত পাহাড়েরই সাথে তাই তো পানি ভাস্প হইয়া উঠে গিয়া তার মাথে সমুদ্রেরই অটল পীড়িত পাহাড়েরই সাথে তাই তো পানি ভাস্প হইয়া উঠে গিয়া তার মাথে সাজের সাথে রোদ বাঁধিয়া সাজের সাথে রোদ বাঁধিয়া হইরে বৃষ্টি বরিশন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো ওরে তুই দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর দেখো এই ভব সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা শিষ্য এপার থেকে ওই পার গেলে কেউ না কেউ আর চিনে না এই ভব সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনা এপার থেকে ওই পার গেলে কেউ না কেউ আর চিনে না লাখে লাখে ঘূর্ণি পাকে লাখে লাখে ঘূর্ণি পাকে কত জনার হয় মরণ থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে মাওলার পীড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া পীড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া পাইল কি ধন কইল না রে পাইল কি ধন কইল না রে তাই কান্দে জালালের মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে ও তুই দিন গেলে আর দিন পাবি না দিন গেলে আর গানের শেষের ছন্দে আমি বলেছি মাওলার পীড়িতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া পাইল কি ধন কইল না রে তাই কান্দে জালালের মন শিষ্য তোমাকে আমি বলবো যদি কিছু পাও তবে ধরো পাও হাতির মাথা আর পিপিলিকার পাও যদি কিছু পাও যদি কিছু চাও তবে গিয়ে ধরো পাও কেন একজন আরেকজনের কাছে যাবে বছর বছর অনেকে ওই যে গুরুর পায়ে ধরে তেল মাখতেছে গুরু দেয় না কিছুই দেয় না কারণ জানে ওরা যে দিব ওরা রাখবে কোথায় আবার একজনকে ভালো লেগেছে এমনিতেই দিয়ে দিয়েছে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাবা ইব্রাহিম কুন্দজি নামক এক ব্যক্তি খাজা বাবাকে ফল খাওয়াইলেন ওই ফলের বাগানের ঘটনা ফল খাওয়ানোর পরে তিনি দেশ দেশান্তর ঘুরতে লাগলেন যে একটা মনের মানুষের দরকার যার কাছে আমি আমার জীবন যৌবন দেহ মন প্রাণ সমস্ত কিছু বিক্রয় করে দিয়ে দিব কাকে পাওয়া যায় ঘুরতে ঘুরতে তিনি নেশাপুর এলাকার মধ্যে হারুন নামক গ্রামে চলে গেলেন আর এই হারুন নামক গ্রামের মধ্যে জুনায়েদ বাগদাদির এক মসজিদ ছিল মসজিদের মধ্যে ওসমান হারুনি বসা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি
ওসমান হারুনিকে দূর থেকে দেখেই মনে মনে ভাবে এই লোকটার কাছে আমি আমার জীবন যৌবন মন প্রাণ বিক্রয় করে দিতে চাই। ওসমান হারুনি দূর থেকে দেখেছে যে একটা যুবক আসতেছে, তার চেহারা মোবারকের মধ্যে যেন নূরের আলো ঝলমল ঝলমল করে। ওসমান হারুনি ভেবে নিলেন, যদি এই ছেলেটাকে আমি মুরিদ করতে পারতাম তাহলে আমার এই চিস্তিয়ার তরিটা আমি তার কাছে গছায় দিতাম, সে এইটাকে তরায় নিয়ে যাইত। খাজা গিয়ে বলে ওসমান হারুনির কাছে যে আমি আপনাকে দেখে আমি আপনার মধ্যে মিশে গিয়েছি, আপনাকে আমার ভালো লেগেছে, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। ওসমান হারুনি বলে আমিও তো এটাই ভাবতেছিলাম। বলে তো কাছে আসো, দেরি কেন? একজন আরেকজনের কাছে কেন যায়? ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য, কি যেন একটা আদান প্রদান হবে, কি যেন একটা ভাব, এই ভাব একজনের সাথে আরেকজনের মিশামিশি হবে, এর জন্যই একজন আরেকজনের কাছে যায়। তবে বলে রাখি তোমাকে, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, ইহার চাইতে অধিক গুরু ভজদেই আমি পাই। তুমি যাকে ভজন করবে তার প্রতি যদি এতটুকু সন্দেহ তোমার থাকে, এতটুকু যদি দুর্বলতা থাকে তোমার, তাহলে তোমার গুরু ভজন হবে না, কোনো পূজাই কাজে আসবে না। আর যদি তার প্রতি তোমার বিশ্বাস, ভক্তি, প্রেম সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে দেখা যাবে যে গুরু তোমার চাইতে হবে না যে কিছু আমাকে দেবেন, চাওয়ার প্রয়োজন নাই, সে দেখবে তোমাকে আপনি আপনি দিয়ে দিয়েছে, সে তোমাকে তরায়া নিয়ে গেছে। এমনও ইতিহাস আছে, এমনও কথা আছে যে শিষ্যই গুরুকে তরায় নিয়ে যায়, যদি শিষ্যের মতো শিষ্য হইতে পারে। পিরিতে হয় জঙ্গলবাসী, মনি ঋষি আউলিয়া, সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া। পিরিতে হয় জঙ্গলবাসী, সারা জনম কাটায় তারা গাছতলাতে বসিয়া। পাইল যেজন কইল না রে, পাইল যেজন, দেখো পাইল যেজন কইল না রে, তাই কান্দে জালালের মন থাকতে ক্ষুধা। প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন থাকতে ক্ষুধা। প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা। প্রেম সুধা পান করো রে পাগল মন। ধন্যবাদ আজকের যিনি গুরু জনাব কাজল দেওয়ান সাহেবকে। তা আমার যত কথা তার কাছে জানার ছিল, প্রথম আসরে চমৎকার ভাবে তিনি জবাব করলেন। গুরু শিষ্য পালার মধ্যে কেবল শিষ্যে প্রশ্ন করবে এটাই নিয়ম, গুরু প্রশ্ন করবে না। তো যার কারণে তিনি করেনও নাই। তিনি প্রশ্ন করুক আর না করুক, আমার প্রশ্ন করা আমি নিয়ম মাফিক করে যাব। তাই সেদিকে লক্ষ্য করে আমার আগে প্রশ্ন থাকবে। আমার আজকের যিনি গুরু তার একটি কথা রেশ ধরে তিনি বলেছিলেন যে শুধু গুরুই যে ভক্তকে তরাইয়া নিবে বিষয়টা এমন নয়, খাঁটি কোনো ভক্ত হইলে ওই ভক্ত গুরুকে তরাইয়া নিতে পারে। তাই সেদিকে লক্ষ্য করে আমার গুরুজির কাছে প্রশ্ন থাকবে। এমন একজন ভক্ত ছিল এই ভবের বুকে, ওই ভক্তের হাতের বৈঠার বাড়ি খেয়েছিল তার গুরু, বৈঠার বাড়ি খেয়ে গুরুর জ্ঞান চক্ষু ফুটেছিল। আপনার কাছে প্রশ্ন করলে তো বেয়াদবি হবে, তাই আমার জানার ইচ্ছা আপনি বলে দিবেন সেই ভক্তটা কে ছিল আর গুরুই কে ছিল যে ভক্তের হাতের বৈঠার বাড়ি খেয়ে গুরুর জ্ঞান চক্ষু ফুটলো। আমি একটি গান করেছিলাম, দয়াল গো কিসে তোমার পূজা হবে, আমি যে হই দিন ভিখারি। এই গানের মধ্যে বলেছিলাম শেফালি পুষ্প মালতী মল্লিকা বকুল জ্যোতি সামনে রেখে আরতি সজাতি মিলে করি। বলে ভক্ত রে, ওই ফুলে পূজা দিলে আমি খুশি হই না যদি তোমার ভক্তি মন থেকে না আসে। পূজাটা যদি মন দিয়ে না করো তাহলে ওই পূজায় আমি খুশি হই না। গুরু গো, আমি সত্যিকারেই মন থেকে ভক্তি করি, পূজা অর্চনা করি, ফুলটা কেবল সাজানো। ও তুমি বুঝতে পারোনি যে আমি সত্যিকারেই মন দিয়ে করি কিনা। এবার আমার একটি গান শোনো। আমার কুরানো বকু লাগিল না তা তোমার
লাগলো না তোমারি পূজায় আমার ঝরা ফুল রে পুরানো বকুল আমার পুরানো লাগলো না তো মারি পূজায়, লাগলো না তো মারি পূজায় আমার ঝরা ফুল পুরানো বকুল আমার পুরানো বকুল। আসি বলে বাজাও বাঁশি বন্ধু মানে না মনে দায়ী হয়ে যায় গৃহে থাকা তাই আসি বনে আসি বলে বাজাও বাঁশি আমার মানে না মনে দায়ী হয়ে যায় কুলে থাকা তাই আসি বনে ওরে আমার বুঝ মানে না এই পরাণে তাইতে ছাড়ি গো দয়াল আমার বুঝ মানে না এই পরাণে তাই তো ছাড়ি গো। ওরে আমার বুঝ মানে না এই পরাণে তাইতে ছাড়ি কুল আমি নিরজনে বসে কাঁদি আমি নিরজনে বসে কাঁদি আমি নিরজনে বসে কাঁদি পরানো বুলবুল রে পুরানো বকুল আমার পুরানো বকুল। লাগলো না তো মারি পূজায়, লাগলো না তো মারি পূজায় আমার ঝরা ফুল রে পুরানো বকুল রে পুরানো বকুল। গাথামালা বুকে নিয়ে আমি ভাবি তোমার কথা নিশি জেগে বসে থাকি নিয়ে গোপন ব্যথা আয় গাথামালা বুকে নিয়ে আমি ভাবি তোমার কথা নিশি জেগে বসে থাকি নিয়ে গোপন ব্যথা। গাথামালা বুকে নিয়ে আমি ভাবি তোমার কথা নিশি জেগে বসে থাকি নিয়ে গোপন ব্যথা ওরে আমার বৃথা হলো মালা গাথা সব হলো নির্মূল দয়াল আমার বৃথা হলো মালা গাথায় আমার সব হলো নির্মূল। আমার বৃথা হলো মালা গাথা সব হলো নির্মূল কি করিতে কি যে করি কি করিতে কি যে করি আমি কি করিতে কি যে করি সব হয়ে যায় ভুল রে পুরানো বকুল আমার পুরানো লাগলো না তো মারি পূজায়, লাগলো না তো মারি পূজায় আমার ঝরা ফুল রে পুরানো বকুল রে পুরানো বকুল। বলি হারি আমারে কাঁদিয়ে বন্ধু যদি তুমি থাকো সুখে আমি তবু তোমার চরণ দুটি রাখবো আমার বুকে আমারে কাদায়ে যদি তুমি থাকো সুখে নয়ন চলে তোমার চরণ ধোয়াইব বুকে। ও আমার
তোমারে কাঁদিয়ে বন্ধু যদি তুমি থাকো সুখে, নয়ন জলে ধোয়াইয়া রাখবো আমার বুকে। ওরে পাগল অসীম বলে মনের দুঃখে ছাড়লো যে দুই কুল। অসীম বলে মন দুঃখের আমি ছাড়িলাম দুই কুল। পাগল অসীম বলে মনের দুঃখে ছাড়িলাম দুই কুল। কি করিতে কি যে করি আর বন্ধু বলে কবে হবে রে, বন্ধু বলে কবে হবে, পরানো আকুল রে পুরানো বকুল আমার পুরানো বকুল। লাগলো না তোমারি পূজা, লাগলো না তোমারি পূজা, আমার ধরা ফুল রে পুরানো বকুল আমার পুরানো বকুল। লাগলো না তোমারি পূজায়, লাগলো না তোমারি পূজায়, আমার ধরা ফুল রে পুরানো বকুল আমার পুরানো বকুল। লাগলো না তোমারি পূজায়, লাগলো না তোমারি পূজায়, আমার ঝরা ফুল রে পুরানো বকুল। ধন্যবাদ। শিষ্যের পক্ষে থেকে আমার যিনি আজকে শিষ্য, শিষ্যের পক্ষে অভিনয় করছে, বড় সুন্দর একটি গান রাখলেন। ওই যে আমি ফুলের কথা বলেছিলাম যে শিষ্যরে তুমি ফুল দিয়ে পুজো দিবে ঠিক আছে, কিন্তু মন থেকে যদি সে পুজো না হয় তাহলে সেই পুজো তোমার হবে না। গান রাখলেন বড় সুন্দর, কি আমার কুরানো বকুল লাগলো না তোমার পূজায়, আমার ঝরা ফুল রে আমার পুরনো বকুল। গান করলেন বড় সুন্দর, চমৎকার, ধন্যবাদ। আসলে ভক্ত হলো কি, জ্ঞানের প্রদীপ জ্বেলে মনের ফুলদানিতে ভাবিতে ভাবিতে দুই নয়নের জলে যদি তার পুজো করা যায় তাহলে অবশ্যই সেই পুজোয় প্রভু সন্তুষ্ট হয়। ভক্তকে একটা কথা বলি, এই যে দুর্গা পুজো করে হিন্দুরা, এই হিন্দুরা দুর্গা পুজো, এই দুর্গা পুজোর মহাপূজা, এই পুজো কিন্তু প্রথম করেছিল প্রভু শ্রীরাম। আপনারা অনেকেই জানেন শ্রীরাম প্রথম পুজো করে, তার পুজো হয় না। দ্বিতীয়বার অর্থাৎ ওই পুজো হয় না এর জন্য কারণ মহামায়া যিনি দুর্গা দেবী তিনি ছিলেন রাবণের পক্ষে। দ্বিতীয়বার পুজো করে, পুজো হয় না। যে মা বলেছিল যে সাগর থেকে, সমুদ্র থেকে 108 ফুল পদ্ম আমাকে এনে দাও, ওটা আবার 2টা চুরি করে রেখে দেয়। সেসব পুজো হয় না কারণ 2টা ফুল কম ছিল। রামের হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল আমার পুজো হচ্ছে না কেন, আমি বারবার যুদ্ধে পারি না কেন। তখন রামের হঠাৎ করে মনে পড়ে গিয়েছিল যে চোখের এক নাম নীলপদ্ম। তাই প্রভু শ্রীরাম হাতের মধ্যে ছুরি নিয়ে নিজের চোখে যখন চালাবে, অর্থাৎ চোখের এক নাম পদ্ম, এটা দিয়ে পুজো করবে, তখন মা বলেছিল রাম তোমার পুজো হয়ে গেছে এর জন্যই যে তুমি তোমার চক্ষু দিয়ে আমার পূজা করতে চাও। তাই বলবো ভক্ত, পূজাটা ঠিক এরকম, যদি মন থেকে হয় যে যা লাগবে আমার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু দিয়েই তোমার পুজো করব। কিন্তু একটা জিনিস দেখলাম, আমি তো আমার শিষ্যের সাথে দোহারি করলাম, আপনারা সবাই দেখেছেন, হ্যাঁ, সে গান করলো আর আমি বসে বসে দোহারি করলাম, তার গলাটা একটু হয়তো বসা, সহযোগিতা করার চেষ্টা করলাম। 100 টাকা আমাদের এক দর্শক ভাই শিষ্যকে দিছে, ওই টাকাটা নিয়ে তিনি আস্তে করে তার সামনে রেখে দিছে। হ্যাঁ, শিষ্য এরকম যদি হয় যে টাকার বেলায় আমি আর গুরু তোমার বেলায় তুমি থাকো, এরকম হইলে হইব না।
ওরকম ওই টাকা নিয়ে আর নিজের সামনে রাখবো আর গুরু গুরু বলবো মুখে, হবে না ভক্ত। যাই হোক, প্রশ্ন করেছে আমার কাছে বড় চমৎকার। এমন একজন ভক্ত ছিল, সেই ভক্ত বৈঠা দিয়ে বাড়ি দিয়ে গুরুর জ্ঞান চক্ষু ফুটিয়েছিল। সেই ভক্তকে আমার একটি গানের পরে আমি তার কথাটার মধ্যে চলে যাব। আমার গানটা একটু লক্ষ্য করে শুনো। ওরে দুই চোখের জলা হৃদয়ের টান, ওরে ভক্ত দুই চোখের জলা হৃদয়ের টান, তাই বিনে কি মন্ত্র রে আছে রানীর প্রাণ কাছে, একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে, একবার প্রাণ ভরা গো রুণ সুরে আকুল প্রাণ ডাকলে তারে, অন্তরে প্রাণ ভরা গো ওরে আকুল প্রাণ ডাকলে তারে, ও সেদিন অমনি আসে হেসে হেসে, অমনি আসে হেসে হেসে, আনন্দে তার মনটা যে নাচে প্রাণের প্রাণ কাছে, একবার আখি নিবে আর এই মানুষ যে তার নাচের পুতুল, খেলছে খেলা দুল রে, আরে এই মানুষ যে তার নাচের পুতুল, ওরে গুরু খেলছে খেলা ভবে যে পেয়েছে তার খেলার দোল, যে পেয়েছে তার খেলার দোল, মায়ার কৌশারি আরে গেছে প্রাণের প্রাণ কাছে, একবার আখি নিরে প্রশ্ন করেছে আমার কাছে কি এমন এক গুরু ছিল, সেই গুরুর জ্ঞান চক্ষু উঠাইলো ভক্ত বৈঠার বাড়ি দিয়ে। ভক্ত ছিল একদিন ঘাটের মাঝি, নাম তার লটাপাটনি। আর সেই ঘাটে মহামুনি যার নাম নারদ মুনি, এই নারদ মুনি ঘাটে গিয়ে বলেছে, ওরে মাঝি আমাকে তুই পার করে দে। লটাপাটনি তার নৌকার মধ্যে উঠে নারদ মুনিকে এপার থেকে ওপারে নিয়ে গেছে। এবার নেমে নারদ মুনি চলে যায়। আর লটাপাটনি ডেকেছে, ও মুনি পার হয়ে যাও, আমাকে পয়সা দিলে না, করি দিলে না, আমি তো করিবিহীন কাউকে পার করি না। নারদ মুনি বলেছে, আমি তো মুনি সাধু, আমার কাছে কোনো পয়সা করি নাই।
বলেছে ও মুনি, তুমি যেই হও না কেন, আমাকে যদি তুমি করি না দাও তবে আমি তোমাকে যেতে দিব না, কিছু একটা দিয়ে যাও। বলেছে আমার কাছে কিছুই নাই, আমি তোমাকে কি দিব? বলেছে কিছু একটা দিতে হবে। বলে কিছু দিতে হবে? বলে হ্যাঁ। নারদ মুনি ভাবে একটা কিছু দিয়ে যাই, কি দেওয়া যায়? নারদ মুনি বলেছে ও মাঝি লটাবাটি, তোমার যে হাতের বৈঠা এটা মেপে দেখো কয় হাত। বৈঠাটা হাত দিয়ে মেপেছে, বলে 10 হাত। ঠিক আছে, তুমি এপার থেকে ওপারে যাবে, ওপার থেকে এপারে আসবে, ওই নৌকা বাইতে বাইতে তুমি 10 হাত ডাকতে থাকো, এটাই তোমার জন্য করি। বলে দিয়ে নারদ মুনি ওই জঙ্গলের ভিতরে তপজপ করার জন্য গিয়ে বসেছে। আর লটাপাটনি নৌকা ভাই এপার থেকে ওপারে যায় আর মনে মনে ডাকে 10 হাত 10 হাত 10 হাত। ওই ভক্তের ডাকে একদিন 10 হাত দুর্গা দেবী মহামায়া, ওই দুর্গা দেবী 10 হাত নিয়ে নারদ মুনির নৌকায় এসে লটাপাটনি নৌকায় এসেছে। লটাপাটনি ডেকে বলেছে তুমি কে? বলে তুই যাকে ডাকছিস আমি সেই 10 হাত, আমাকে না তুই ডাকলি? বলে তুমি 10 হাত? বলে হ্যাঁ। বলে তুমি নৌকায় বসো, আমি একটু আসি। চলে গেছে ওই নারদ মুনির কাছে জঙ্গলের ভিতরে গিয়ে বলে কই মুনি, তুমি আমাকে বলেছিলে 10 হাত 10 হাত ডাকতে, আমি সেই 10 হাতকে ডেকেছি, আমার নৌকায় সে এসেছে, এসে দেখে যাও। নারদ মুনি ভাবে আমি যুগ যুগ তপস্যা করে যুগ যুগ ধ্যান করে যাকে পাই না আরো ক্ষণিক্ষণের মধ্যে ডেকে এই নৌকায় এনেছে, এটা কি বিশ্বাসের কথা? ওকে তো বিদায় করতে হবে, তাই কি বলতে হবে? বলেছে ওরে ভক্ত, ওরে লটাপাট্টি, তুই গিয়ে বল তার যে গুরু আছে সে যেন তোর নৌকায় আসে। লটাপাট্টি চলে গেছে আবার ঘাটে গিয়ে বলে ও 10 হাত, তোমার কি কোনো গুরু আছে? থাকলে তাকে ডাকো। 10 হাত বলেছে হ্যাঁ আমারও গুরু আছে, অর্থাৎ দুর্গা দেবী তার গুরু, তার যিনি স্বামী তিনি হচ্ছেন দেবের দেব মহাদেব। ওই মহাদেবকে যখন দুর্গা দেবী ডেকেছে মহাদেব, তার ওই ত্রিশূলার জটা কটা লইয়া ভক্তের নৌকায় এসেছে মহাদেব, এসেছে চলিয়া। কিরকম দেখতে গো, এক হাতে তার লোটা, আরেক মাথার মধ্যে তার জটা, এক হাতে তার ত্রিশূল, দেখতে যেন মোটা এইরকম। তুমি কে? বলে আমি হলাম মহাদেব। দুর্গা দেবী বলেছে ইনি আমার গুরু। দৌড়ে চলে গেছে আবার নারদ মুনির কাছে গিয়ে বলে কই তাড়াতাড়ি আসো, দেখে যাও আমার নৌকায় এই এক লোক এসেছে, কেমন দেখতে, এরকম মোটা, এক হাতে তার ত্রিশূল আর এক হাতে তার লোটা। নারদ মুনি ভাবে আমি যুগ যুগ তপস্যা করে যাকে দেখতে পাই না, আর সে ক্ষণিকের মধ্যে ডেকে ওর নৌকার মধ্যে নিয়ে আসছে, এটা বিশ্বাসের কথা না। বলছে গিয়ে বল তার যদি কোনো গুরু থাকে সে যেন তোর নৌকায় আসে। ওই মহাদেবকে গিয়ে বলেছে ও জটাধারী, বলছে কি? বলে তোমার কোনো গুরু আছে? বলে আছে। তো তার গুরু, তোমার গুরুকে এই নৌকায় ডাকো। ওই জটাধারীর যে গুরু, গুরুরও গুরু তিনি হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু। ওই শ্রীকৃষ্ণকে যখন মহাদেব স্মরণ করেছে, শ্রীকৃষ্ণ মহাপ্রভু আমার কি সুন্দর গঠন গাঠন গো, শ্যামবর্ণ দেখা যায়, চিকন ধুতি পরা ছিল, হাতে মোহন বাঁশরি বাজায়। এসেছে এক বংশীওয়ালা, লটাপাটনি ওই বংশীওয়ালাকে দেখে বলেছে লটাপাটনি ওই তখন বংশীওয়ালাকে ডেকে এ বংশীদারি তুমি কে? বলছে আমি তো মহাদেবের গুরু, আমার নাম শ্রীকৃষ্ণ। তুমি কি করো? বলে আমি বাঁশি বাজাই। তুমি বাঁশি বাজাও? আমার নৌকাতে বসো, তুমি কি দেখো না আমার নৌকাটা একটু ছোট, জীর্ণ শীর্ণ নৌকা, তোমাদের স্থান হচ্ছে না, আর তোমরা আসার পরে আমার নৌকায় যে জল উঠছে। বলেছে কি করবো রে ভক্ত? বলেছে আমার নৌকায় জল উঠে, তোমার বাঁশিটা রাখো, আমার নৌকার একটু জল সেচে যাও। ওই ভক্তের নৌকায় শ্রীকৃষ্ণ মহাপ্রভু বাঁশি রাখিয়া ওরে বাঁশি রেখে বাঁশিওয়ালা দেয় নৌকার জল সেচিয়া। চলে গেছে দৌড়ে নারদ মুনির কাছে গিয়ে বলে নারদ মুনি তুমি তাড়াতাড়ি এসো, দেখে যাও কি সুন্দর শ্যাম বর্ণ, হাতে বাঁশি, কি বাঁশি বাজায় রে, এক বাঁশিওয়ালা এসেছে আমার নাই, তাড়াতাড়ি আসো, সময় বয়ে যায়। নারদ মুনি মনে মনে ভেবেছে
যুগ যুগ তপস্যা করে আমি যাকে দেখতে পেলাম না, আরো ক্ষণিকক্ষণের মধ্যে ডেকে ওর নৌকায় নিয়ে আসছে, কি হয়? এটা হতে পারে না। বলেছে যা গিয়ে বল তার যদি কোনো গুরু থাকে সে যেন তোর নৌকায় আসে। আবার চলে গেছে লটাপাটনি নৌকার মধ্যে গিয়ে বলে, ও বাঁশিওয়ালা, তোমার বাঁশিটি বাজাও, আর তোমার যদি কোনো গুরু থাকে তো তাকে আমার নৌকায় ডাকো। শ্রীকৃষ্ণের গুরু ছিল শ্রীমতী রাধারানী। পরে বাঁশির ডাক শুনে, বাঁশির সুর শুনে নৌকায় আসিল তখনই অষ্টসখী সঙ্গে লইয়া। ওই নৌকায় যাই চলিয়া অষ্টসখী সঙ্গে লইয়া। শ্রীমতী রাধারানী অষ্টসখী সঙ্গে নিয়ে নৌকায় চলে যায়। আর লটাপাটনি ডাক দিয়ে বলেছে, থামো, সব উঠো না নৌকায়। এ দাঁড়াও, তোমরা সকলে আমার নৌকায় উঠো না, নৌকা ডুবে যাবে। শ্রীমতী রাধারানী বসেছে শ্রীকৃষ্ণের বাম পাশে, আর মহাদেবের বাম পাশে বসেছে দুর্গা দেবী। অষ্টসখী তারা কলস নিয়ে কাছে ওই যমুনার ঘাটে কোমরে ডুলায়, নৃত্য করে। এবার নারদ মুনির কাছে চলে গেছে লটাপাটনি, গিয়ে বলে, তাড়াতাড়ি এসো, দেখে যাও আমার নৌকার মধ্যে কি এক সুন্দর বধূ এসেছে, লাল শাড়ি অঙ্গে গায়ে, কত শোভা পায়। তুমি কেন তাড়াতাড়ি আসো না, দেখে যাও তাহায়। কথা শুনে নারদ মুনি ভাবে, কেউ তো আসে নাই, এমনি এমনি বলে, তারপরও যাই, বারবার যখন ডাকে গিয়ে দেখি নৌকায় ঘটনাটা কি। ঘাটে চলে গেছে, গিয়ে বলে, গিয়ে দেখে কই লটাপাটনি, কিছুই তো দেখা যায় না। বলে, বলো কি? ওই যে আমি দেখি, ওই তো দুর্গা দেবী দশাত বসা। বলে, কই? আমি তো দেখি না। বলে, আমি তো দেখি, তার পাশেই তো, তার ডাইন পাশে বসা জটাধারী মহাদেব। বলে, আমি তো দেখি না। বলে, আমি তো দেখি। বলে, ওই তো বাঁশিওয়ালা, হাতে বাঁশি, শ্যাম বর্ণ, কি সুন্দর গো, চিকন চাকন গঠন। বলে, আমি তো দেখি না। বলে, আমি তো দেখি, তার বামেই তো বসা শ্রীমতী রাধারানী, লাল শাড়ি গায়ে, কত শোভা পায়। বলে, আমি তো দেখি না। বলে, আমি তো দেখি। তাই নারদ মুনি এখানে কবি ভাব দিয়ে বলেছে কি, ওরে আমি তো দেখি না, তারে আমি আর একটু দেখি না, আর একটু দেখি না, পুরা নয়ন আমার জুড়াই না রে, পুরা নয়ন। আমি নয়ন ভরে একটু দেখি তারে, এই পুরা নয়ন আমার জুড়াই না রে। দেখি তারে আমি আর একটু দেখি তারে, আমার পুরানো চুরাই না রে, আর একটু আমি দেখি তারে। তাই নারদ মুনি বলেছে, কই রে, আমি তো দেখি না। এটার ভাব এই না, মুনির মুনি নারদ মুনি সে দেখে না। এখানে বলা হয়েছে আমি দেখি না, আমি আরেকটু দেখি না, তারে নয়ন ভরে দেখি না, আমি আরেকটু দেখি, নয়ন ভরে দেখি। ওখানে ভাব দিয়ে বলেছে, শ্রীকৃষ্ণ বলেছে, ও লতা, মনে হয় এরকম বুঝাচ্ছে ওই নারদের দেখার ক্ষমতা নাই, তবে তোর হাতে যে একটা বৈঠা আছে, ওই বৈঠা দিয়ে তুই একটু নারদ মুনির গায়ে স্পর্শ কর। নারদ মুনির গায়ে যখন স্পর্শ করেছে, এবার নারদ মুনি বলেছে, ওই কথাটা, ওই যে আরেকটু দেখি না, আমি নয়ন ভরে দেখি না। তাই ভক্তের মতো যদি ভক্ত হয়, ওই রকম ভক্ত হইলে পরে গুরুকে তরায়া নিয়া যাইতে পারে। প্রেমের আভাস পাইয়া মনমোহ
যেতে ভয় কিরে আছে, প্রাণের প্রাণ কাছে একবার আখিনি রে টেনে আনো, প্রাণের প্রাণ কাছে। ওরে দুই চোখের জ্বালা হৃদয়ের টান, চোখের জ্বালা হৃদয়ের টান, চাইবি নাকি মন্ত্রে আছে, প্রাণের প্রাণ কাছে একবার আখিনি রে টেনে রে আনো, প্রাণের প্রাণ কাছে একবার আখিনি রে টেনে রে আনো, প্রাণের প্রাণ কাছে। ধন্যবাদ আমার গুরুজিকে। আমার যাহা প্রশ্ন ছিল চমৎকার ভাবে তিনি জবাবদিহিতা করলেন, অত্যন্ত চমৎকার ভাবে। আমি আশা করি আজকে যারা আমাদের পালা গান দেখবেন অবশ্যই তাদের আত্মার খোরাক আমার গুরু যেভাবে দিলেন, আমি চেষ্টা করেছি, কতটুকু পারছি জানি না, তবে চেষ্টা করেছি। আমার কথার চমৎকার জবাব দিয়েছেন তিনি। এবার আমি শেষবারের মতো আমার গুরুজির কাছে একটি প্রশ্ন করব। আপনি বলবেন, এই যে আপনি ফুল দিলা না, টাকা দিলা না, এই দিলা না, সেই দিলা না, এইভাবে গুরুর ভজন করো, এই করো সেই করো, এই যে আমার গুরু আমাকে একটু খোটা দিলেন, কিন্তু এমন একজন ভক্ত ছিল যে ভক্ত গুরুর সান্নিধ্যেই কখনো আসে নাই, মানে গুরুকে চর্ম চোখে দেখেই নাই, তবুও ওই ভক্ত এমন কর্ম করেছিল যার কারণে গুরু নিজে খুশি হইয়া তার সবকিছু ওই ভক্তকে দান করেছিল, কিন্তু ওই ভক্ত কোনোদিন কোনো সময়ের জন্য ওই গুরুর কাছে আসেই নাই, তবুও গুরু তার প্রতি এমন খুশি হয়েছিল তার সমস্ত কিছুই ওই ভক্তকে দান করেছিল। আমার শুধু জানার ইচ্ছা, আপনি বলবেন ওই ভক্ত ছিল কে আর ওই গুরুই বা কে ছিল? যাক, আমি শেষবারের মতো আমার শিষ্যের পালায় একটি আবেদনমুখী গান থাকবে গুরুর দরবারে। ভক্তের যেই বিষয়, ভক্ত সেই হতে পারে যার সবকিছু শূন্য, আর শূন্যটাকে পূরণ করার জন্যই গুরু দরবারে যাওয়া। তাই আমার এই জীবন থেকে জীবন বেলা সন্ধ্যা হয়ে আসতেছে, তাই আমি যে পার হব দয়াল গুরু, সে সময় আমি যেন তোমার পারের সঙ্গে হই, দয়া করে তুমি আমায় পার করে নিও। এই অবস্থায় এসে আমার একটি গান আসলো, আপনারা উপভোগ করবেন। কোন দিনে খুলিবে নৌকা দয়াল গো, তাই আমারে কয়ো, পিছন পরে যাই যদি দয়াল রে, সঙ্গে করে নিও রে দয়াল, সঙ্গে করে নিও। ওরে পিছন পরে যাই যদি দয়াল, সঙ্গে করে নিও। ওরে পিছন পরে যাই যদি দয়াল, সঙ্গে করে নিও। ওরে তোমার কোন দিনে গুণ, কোন দিনে লগন গো, ওরা তোমার কোন দিনে গুণ, কোন দিনে লগন গো, দয়াল তুমি তাই আমারে কয়ো।
বেলা কি অবেলা ওরে ভব পারাপার হতে হবে পারে তোমার দেয়া খেওয়ানায় দয়ালি রে কত শত যাত্রী দিবা কি বারাতিরি বেলা কি অবেলা ভব পারাপার হতে হবে পার তোমার দেওয়া খেওয়ানায় ওরে যদি ঘুমিয়ে থাকি সংসার মায়ায় গো ওরে ঘুমিয়ে থাকি সংসার মায়ায় গো। যদি আমি ঘুমিয়ে থাকি সংসার মায়ায় গো দয়াল তুমি ডাক দিয়া যা গায়ো ওরে দয়াল ডাক দিয়া যা গায়ো পিছন করে যাই যদি দয়াল রে সঙ্গে করে নিও ওরে বিছান পরে যাই যদি দয়াল সঙ্গে করে নিও। ওরে বিছান পরে যাই যদি দয়াল সঙ্গে করে নিও। আমার দিনের পরে দিন ফুরাইয়া এলো দিন তবু নাহি ফিরে যা অসার ধুলা খেলায় কেটে গেল বেলা জীবন বেলা বেশি নাই দয়াল রে দিনের পরে দিন ফুরাইয়া এলো দিন তবু নাহি ফিরে যা অসার ধুলা খেলায় কেটে গেল বেলা জীবন বেলা বেলা বেশি নাই ওরে যদি অন্ধকারে পদ ভুলে যায় ওরে অন্ধকারে পথ ভুলে যায়। ওরে যদি অন্ধকারে পথ ভুলে যায় দয়াল তুমি পথ দেখাইয়া লয়ো ওরে দয়াল পথ দেখাইয়া লয়ো পিছন পরে যাই যদি দয়াল রে সঙ্গে করে নিও আমি বিছান পরে যাই যদি দয়াল সঙ্গে করে নিও। ওরে বিছান পরে যাই যদি দয়াল সঙ্গে করে নিও। কোন দিন জানি আসবে আমার সাগর পারের নেয়ে নেয়ে আমি কত কালের বিরহিণী আছি বন্ধের আশার পথে চেয়ে হাই রে হাই কোন দিন জানি আসবে আমার সাগর পারের নেয়ে আমি কত কালের বিরহিণী আছি বন্ধু আশার পথ চেয়ে
ওরে তোমার ময়ূর পঙ্খী নৌকা দিয়ে তোমার ময়ূর পঙ্খী নৌকা দিয়ে ওরে তোমার ময়ূর পঙ্খী নৌকা দিয়ে ওরে আমায় পার করিয়া লয়ো আমায় পার করিয়া লয়ো পিছন করে যাই যদি সঙ্গে আমার শান্ত দেহের ক্লান্ত মনি হেঁটে গেছি কতবার ওরে পাগল বিজয় বলে পথ চলিতে পারি না গোয়া হায় শান্ত মনের ক্লান্ত দেহে হেঁটে গেছি কতবার ওরে পাগল বিজয় বলে পথ চলিতে পারি না গোয়া ওরে দিলাম জীবনের ভার তোমার উপর ওরে দিলাম জীবনের ভার তোমার উপর দয়াল তুমি দয়া করে বয়ো দয়াল দয়া করে বয়ো পিছন করে যাই যদি দয়াল সঙ্গে করে নিও আমি পিছন করে যাই যদি দয়াল সঙ্গে করে নিও আমি পিছন করে যাই যদি দয়াল সঙ্গে করে নিও আমি পিছন করে যাই যদি দয়াল আমায় সঙ্গে করে নিও ও ধন্যবাদ। আমার যে শিষ্য, শিষ্যের ভূমিকায় অত্যন্ত সুন্দরভাবে একটি গান রাখলেন, একটি প্রশ্ন আমার কাছে করলেন, ধন্যবাদ জানাই। এমনি শিষ্য যেন ঘরে ঘরে থাকে, কারণ সেই ভাব যদি শিষ্যের মধ্যে না থাকে, চোখে যদি জল না থাকে, সে শিষ্য হইতে পারে না। চোখের জল দিয়ে গুরুর পা ধোয়াবো, আমার মাথার কেশ দিয়ে তার পাও মুছাবো, এটাই যেন ভক্তের মনোবাঞ্ছা হয়। প্রশ্ন করলেন আমার কাছে যে গুরু তুমি বলো, এমন একজন গুরু ছিল, সেই গুরু তার ভক্তকে তার সবকিছু দিয়ে দিলেন কেন? ওই যে আমি বলছিলাম যে তুমি আমার কিছু দিলা না, মুখে মুখে বলো, দাও না তো কিছু। এবার গুরুই দেখা গেছে ভক্তকে দিয়েছে। তবে আমি বলবো শিষ্য, গুরু দিয়েছে ভক্তকে, শিষ্যকে কিন্তু দেয় নাই। আগে ভক্ত হইতে হবে, ভক্তের অধীন ভগবান। ভক্ত এক জিনিস, শিষ্য আরেক ব্যক্তি, আরেক জিনিস, গুরু আরেক জিনিস। গুরু মিলে ঘরে ঘরে, শিষ্য মিলে ঘরে ঘরে, কিন্তু ভক্ত পাওয়া বড় মুশকিল। ভক্ত হয় কোটিতে কোটি, লক্ষ জনের মাঝে একজন ভক্ত হয়। সেই ভক্ত যেমন হয়েছিল আশিকে রাসূল হযরত ওয়াইস করুন। ওই যে প্রশ্ন করেছে আমাকে, গুরু দিয়েছে ভক্তকে। গুরু ছিল আমার দিনের নবী হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার ভক্ত ছিল ওয়াইস করুনি। ওয়াইস করুনি একদিন শুনেছিল যুদ্ধ করতে করতে আমার নবীর দন্দন শহীদ হয়ে গেছে।
ওয়াইশকরণী ভাবে যে নবীর কোন দন্দনটা শহীদ হয়ে গেছে, আমি তো চর্ম চোখে নবীকে দেখি নাই, কিন্তু আমি তাকে ভালোবাসি, আমি তার প্রেমের মরা। আমার বন্ধুর মতো যদি আমাকে না দেখা যায় তাহলে কেমন হলো? ওয়াইশকরণী এই কথা ভেবে হাতের মধ্যে পাথর নিয়ে সমস্ত দন্দনগুলি, সে মুখের দন্দনগুলি শহীদ করে দিল, ফেলে দিল। অর্থাৎ বন্ধুর মতো যেন আমাকে দেখা যায়, আমাকে যেন একটু অন্যরকম না দেখা যায়। আশিকের রাসূল ওয়াইশকরণী ছিল ভক্ত, তাই নবী হযরত আলী কারীমুল্লাহ ঝুঁকে ডাক দিয়ে বলেছিল, আলী, আমি ইন্তেকালের পরে আমার যে জামাখানা, এই জামাখানা যেন আশিকের রাসূল হযরত ওয়াইশকরণী এই জামা পায়, সে ব্যতীত যেন কেউ এই জামা না পায়। ভক্ত হয়েছিল। যদি ভক্তের মতো ভক্ত কেউ হইতে পারে, গুরু বলে আমি তার থেকে আর দূরে থাকি না, ওই ভক্ত হয়ে যায় আমার, আমি হয়ে যাই তার, একে একে হয় দুই। আর গুরু ভক্ত যখন এক হয়ে যায় তখন একে একে হয় এক, এক যোগ এক, তখন আর দুই থাকে না। তাই ভক্ত হতে হবে, শিষ্য হয়ে থাকলে পারা যাবে না। অনেকে আছে ঘরে ঘরে শিষ্য, অনেক গুরু আছে ঘরে ঘরে, তবে ওয়াইশকরণীর মতো ভক্ত যদি কেউ হইতে পারে, ওই রকম গুরুর জিনিস পাইতে পারে। ভক্ত না হইলে পাওয়া যাবে না। তার প্রশ্ন, আমি তার জবাব দেওয়ার চেষ্টা করলাম। তবে আমার যিনি দয়াল, আমাকে একটি গান গেয়েছে, তিনি বড় সুন্দর গান। গানটি হলো তার, কোন দিনে ছাড়িবে তরি দয়াল তাই আমারে কয়ো, আমি পিছন পড়ে যাই যদি তোমার সঙ্গে করে নিও। আমার মাতালের লেখা একটি গান, গানের শেষের একটি ছন্দ, সেই ছন্দটি হচ্ছে, আমার সাঙ্গ হলো রঙ্গের খেলা, পশ্চিমে ডুবেছে বেলা, মাতাল রাজ্জাকে কয় যাবার বেলা, কেবা কারাপন গোর আধার মন, বন্ধুর সনে আমার না হইল মিলন। যখন এই মায়াময় পৃথিবী ছেড়ে তুমি তোমার পথে, আমি আমার পথে, যার যার পথে চলে যাব, তখন কেবাই বা কারাপন। তবে হ্যাঁ, ওই যে নিজামুদ্দিন আউলিয়া ছিল, ভক্ত ছিল তার আমির খসরু, তখন চলে যায়, গুরু আর শিষ্য একসাথে চলে গিয়েছিল, এক রূপ হয়ে গেছিল দুইজনের, আপনারা সবাই জানেন। ওই রকম ভক্ত যদি হইতে পারে, ওটা ভক্ত ছিল, শিষ্য না। শিষ্য হইলে পারা যাবে না। ভক্ত যদি হইতে পারো, তাহলে দেখবে গুরু রূপে তোমার রূপ হয়ে গেছে, একই রূপ হয়ে গেছে, একসাথে যেতে পারবা। তাই আমার একটি শেষের গান, ফকির লালন সাহিত্যের একটি গান, এই গানটি দিয়ে শেষ করব। এই ক্যাসেটের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা সাধুগুরু বৈষ্ণব যারা, সকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বেঁচে থাকলে আবার কোথাও কখনো দেখা হবে। সারা বিশ্বের মানুষ সুখী হোক। ধন্যবাদ সবাইকে। ওরে ভবে মুর্শিদ নাম জারিদে ভরা, তার ভরা কি যাই রে মারা, জগতে দয়াল নাম জারিদে ভরা, ভবে তার ভরা কি যাই রে মারা। ওই পারে জয়ী তনের খেওয়ানি, গুরু দিল মহামন্ত্র এই জীবের তরণী, ও সে পার করে না ধনী মানি রে, ও সে পার করে না ধনী মানি রে, ওরে দয়াল পার করে না ধনী মানি রে, আর হয় না রে কানা যারা দেখো, ওরে পার হয় না রে কানা যারা, অহিংসারি লাগাও রে পাতাম,
জ্ঞানেরই গজা ধৈর্যের গুড়া দিয়া এবার তুই এরাবি জঞ্জাল ও তুই গুরু বলে ডাকলি রকাল রে আমি গুরু বলে ডাকি রকাল ওরে কাজল মাতাল বলে ডাকলি রকাল রে দেখবি মাতাল তোর সামনে খাড়াই আছে দেখবি মাতাল তোর সামনে খাড়া তার ভরা কি যাই রে মারা হবে মুর্শিদ নামদা হৃদরে ভরা ফকির লালন ভেবে তাই বলে কেন তোমার চাঙ্গা রশি ভক্তির মাছ তুলে ও তুই তার হবি ভক্তি সামনে রে ও তুই পার হবি ভক্তি সামনে দেখবি দয়াল চাঁদ তোর সামনে খাড়াই আছে ও দেখবি মাতাল চাঁদ তোর সামনে খাড়া তার ভরা কি তাই আরে মুর্শিদ নামদা হৃদরে ভরা পড়ে আছে দয়াল নামদা হৃদরে ভরা হবে তার ভরা কি তাই রে মারা আরে আছে দয়াল নামদা হৃদরে ভরা আরে আছে মুর্শিদ নামদা হৃদরে ভরা হবে তার ভরা কি ওই ভরা কি যাই রে